আচ্ছা, শুরু করছি ইলেকট্রোডাইনামিক্স। প্রথমে যেটা আছে বায়োসাভার্ট সূত্র। ধরলাম কোনো একটি কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার ইজ আই, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি ফর দ্য ওয়্যার ইজ বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই ইন্ডিকেশন আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। ডিএলটা হচ্ছে একটা স্লাইড নিয়েছি, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর ক্যাপ অ্যান্ড ডিএল, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যালিগ্রাফিক আর। তাহলে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র হচ্ছে এটা টোটাল ওয়্যারের জন্য। যদি এটাকে ভাঙি, ডিএল ক্রস আর ক্যাপ মানে কি ডিএল সাইন থিটা, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই ইন্ডিকেশন আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা লাইন চার্জের জন্য। সিমিলারলি ফর সারফেস চার্জের জন্য সূত্রটা হবে চেঞ্জ হবে, যেখানে একটা কে টার্ম আছে, সূত্রটা হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই কে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। কেটা হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটি, অর্থাৎ আই বাই ডিএল, একক দৈর্ঘ্য দিয়ে সমকোণে যে কারেন্টটা ফ্লো হয়, কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট লেন্থ পারপেন্ডিকুলারলি আই বাই ডিএল ইকুয়াল টু কে। আচ্ছা, এটা দেখানো যায় কে ইকুয়াল টু সিগমা ইন্টু ভি, পরে প্রমাণ করব। কে মানে সিগমা ইন্টু ভি, সিগমা মানে সারফেস চার্জ ডেন্সিটি, ভি মানে ভেলোসিটি অফ দ্য চার্জেস। ঠিক আছে, তাহলে এখান থেকে সূত্রটা চেঞ্জ হয়ে গেল। লাইন চার্জের জন্য যেটা ছিল সারফেসের জন্য চেঞ্জ হয়ে গেল কে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। তাহলে একইভাবে ফর ভলিউম চার্জের জন্য ডিফাইন করা হচ্ছে যে ভলিউম কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু কারেন্ট বাই এরিয়া, দ্য কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলারলি, দ্যাট মিন্স আই বাই ডিএস ইকুয়াল টু জে। এটাও দেখানো যায় জে ইকুয়াল টু রো ইন্টু ভি, রো মানে ভলিউম চার্জ ডেন্সিটি। তাহলে এক্ষেত্রে সূত্র চেঞ্জ হবে, কে এর জায়গা হয়ে যাবে জে। তাহলে সূত্রটা হচ্ছে এই তলায় লিখেছি। সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই ভলিউম ইন্ডিকেশন জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু ডিটাউ। যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, এই ভলিউম যে একটা এলিমেন্ট নেওয়া আছে ডিটাউ, এই টোটাল ভলিউম এলিমেন্টের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এর আগে যে সময় রো ইন্টু ভি এই যে প্রমাণটা করেছি, জে ইকুয়াল টু কি আই বাই ডিএস। আই মানে কি ডিকিউ বাই ডিটি, ডিএসটা পড়ে আছে। আচ্ছা, ডিকিউটা থাক, ডিটি পড়ে আছে, ওপর নিচে ডিএল দিয়ে গুণভাগ করলাম, তাহলে থাকছে ডিকিউটা থাক, ডিটি পড়ে থাক। আচ্ছা, ডিএলটাও থাক, ডিএস আর ডিএল, ডিএসটা হচ্ছে এরিয়া, ডিএল মানে লেন্থ, তাহলে এটা হচ্ছে ভলিউম হয়ে যাচ্ছে ডিভি, ভলিউম। ডিএল ডিটি মানে ভেলোসিটি, ডিকিউ বাই ভি মানে কি ভলিউম বা চার্জ বাই ভলিউম মানে ডেন্সিটি, চার্জ ডেন্সিটি। তাহলে জে ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে একইভাবে দেখানো যায় কে সমান সিগমা ইন্টু ভি, সিমিলার প্রুফ। আচ্ছা, ধরলাম একটা ওয়্যার আছে, কারেন্ট ফ্লোয়িং হচ্ছে আই, ধরলাম এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, তাহলে আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। আচ্ছা, ডিকিউ মানে ল্যামডা ডিএল, ডিকিউ হচ্ছে ল্যামডা ডিএল, ল্যামডা মানে লাইন চার্জ ডেন্সিটি, ডিএল মানে স্লাইড যেটা সেটা ডিএল, ডিটি পড়ে আছে, ল্যামডাটা থাক, ডিএল ডিটি মানে ভি। তাহলে আই ইকুয়াল টু ল্যামডা ইন্টু ভি, আই সমান ল্যামডা ইন্টু ভি। তাহলে ফোর্স অন দ্য চার্জ ডিকিউ, এখানে ডিকিউ চার্জ আছে, লরেন্স সূত্র অনুযায়ী এফ সমান ডিকিউ ইন্টু ভি ক্রস বি। টোটাল ওয়্যারের জন্য কীভাবে ইন্ডিকেশান করলাম, তাহলে ডিকিউটা থাক, ভি মানে ডিএল ডিটি ক্রস বি, তাহলে ডিএল ডিটিটা পুট করেছি ভি এর জায়গায়, তাহলে ডিকিউ ডিটি মানে হচ্ছে আই হয়ে গেল, ডিএলটা থাক, বিটা পড়ে আছে, তাহলে এফ সমান ইন্ডিকেশান আই ইন্টু ডিএল ক্রস বি। এটা ফোর্স অন দ্য ওয়্যার ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড বি, এই ফর্মুলা। আচ্ছা, এবারে ডেল ডট বি, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো, এই প্রুফটা করব। আচ্ছা, প্রথমে একটা ভলিউম একটা এলিমেন্ট নিচ্ছি, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, একটা এলিমেন্টারি ভলিউম ডিটাউ ড্যাশ নেওয়া হয়েছে, একটা অরিজিনটা হচ্ছে ও, তাহলে অরিজিন থেকে আর দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। আচ্ছা, ডিটাউ থেকে ক্যালিগ্রাফিক আর ডিস্টেন্সে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কি, বি সমান
টোটাল ভলিউমের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মিউ 0/4 ইন্ডিকেশান, এটা ভলিউম ইন্ডিকেশান, জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু ডি টাউ, যেটা হচ্ছে ফাংশন অফ আর ড্যাশ। সোর্স পয়েন্টের জন্য আর ড্যাশ ইউজ করবো, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ চেঞ্জ হলে কারেন্ট ডেন্সিটি চেঞ্জ হবে। আর ক্যালিগ্রাফিক আরটা হচ্ছে সোর্স টু ফিল্ড পয়েন্ট, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র হচ্ছে এটা। এর ওপর ডাইভারজেন্স চাপাচ্ছি, ডেল ডট বি, বাঁদিকে ডেলটা চাপলো, ঠিক আছে। এবার ডেল ডট এ ক্রস বি এর সূত্র ইউজ করেছি, ডেল ডট এ ক্রস বি, ডেল ডট এ ক্রস বি সূত্র হচ্ছে ভেঙেছে এখানে, এটা পড়ে আছে মিউ 0/4 পড়ে আছে। আচ্ছা, বিটাকে রেখে ডেল ডট এ, বি ডট কাল এ মাইনাস এ ডট কাল বি, ডেল ডট এ ক্রস বি, বি ডট কাল এ মাইনাস এ ডট কাল বি লিখলাম, ডিটা ওটা পড়ে আছে। আচ্ছা, এবার এই ডেল যে অপারেটর অপারেট অন দ্য ফিল্ড পয়েন্ট, পি বিন্দুতে ডেলটা কাজ করছে, তাহলে এখানে এই যে ডেলটা চেপেছে কার ওপর, আর ড্যাশের ওপর, কিন্তু ডেলটা ফাংশান কার ওপর চাপা উচিত, ফিল্ড পয়েন্টে, আর এর ফাংশান অনলি। তাহলে যেহেতু ডেল এখানে ক্রস হচ্ছে আর ড্যাশের ওপর, তাহলে এই পার্টটা জিরো, ডেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর ড্যাশ, এই পার্টটা ভ্যানিস, আর এই পার্টটা তো এমনি ভ্যানিস করে যায়, ভেক্টর যে নিয়মে এটা এমনি ভ্যানিস করে যায়, তাহলে রেজাল্টিং হচ্ছে জিরো। তাহলে ডেল ডট বি এর রেজাল্ট হচ্ছে জিরো। এর ফিজিক্যাল মিনিং হচ্ছে নন এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক মোনোপোল, ম্যাগনেটিক মোনোপোলের কোনো অস্তিত্ব নেই, এর ফিজিক্যাল মিনিং, ঠিক আছে। ডেল ডট বি এর মিনিংটা হচ্ছে কোনো মোনোপোল থাকবে না, এন থাকলে এস থাকবে, ঠিক আছে, কোনো চুম্বকের শুধু এন বা শুধু এস থাকতে পারে না, এন থাকলে এস থাকবেই, তাহলে মোনোপোলের কোনো অস্তিত্ব নেই, তার মিনিং হচ্ছে এইটা। আচ্ছা, কার্ল অফ বি, আচ্ছা ডেল ক্রস বি এর রেজাল্টটা কী আসে দেখি, বি এর এক্সপ্রেশনটা ইউজ করলাম, তাহলে বাঁদিকে ডেল ক্রস করলাম, তাহলে ডেল ক্রস জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু ডি টাউ। আচ্ছা, এবারে ডেল ক্রস এ ক্রস বি এর সূত্র আছে, ডেল ক্রস এ ক্রস বি এর সূত্রটাকে ভাঙলাম, বিটাকে রেখে ডেল ডটে মাইনাস এ ডট, বিটাকে রেখে ডেল ডটে মাইনাস বি ডট গ্র্যাড এ, এই পার্টটা পড়ে আছে, ডি টাউ ড্যাশটা পড়ে আছে। এবার কি বললাম, ডেল অপারেট অন দ্য ফিল্ড পয়েন্ট, কিন্তু এইটা হচ্ছে সোর্স টু ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স, ক্যালিগ্রাফিক আর, তাহলে ডেল এর উপর চাপলে অবভিয়াসলি জিরো হয়ে যাবে, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, পড়ে আছে এই পার্টটা। এবার এইটা হচ্ছে ডেল্টা ফাংশানের একটা প্রপার্টি, ডেল্টা ফাংশান রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে 4 পাই ডেল কিউ আর মাইনাস আর ড্যাশ, ঠিক আছে, যেটা পড়ে আছে ডিটা ওটা পড়ে আছে, এটা এই মানটা হয় 4 পাই ডেল কিউ আর মাইনাস আর ড্যাশ, এটা হচ্ছে ডেল্টা ফাংশানের একটা রেজাল্ট ইউজ করলাম। এটা ডেল্টা ফাংশন একটা ম্যাথমেটিক্যাল জিনিস, এর অনার্সে আমাদের পড়ে আছে। আচ্ছা, এই যে এখানে 4 পাই কেটে গেল, এবার যে ডেল কিউ আর মাইনাস আর ড্যাশ ডি টাউ ড্যাশ, মানে উত্তরটা হবে এই আর ড্যাশ বাদ দিয়ে যে পার্টটা আছে আর, সে আরটের মধ্যে বসবে, তাহলে মিউ জিরো ইন্টু জে আর, এই রেজাল্টটা আসবে। অর্থাৎ ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি আমি লিখছি, এই প্রপার্টি অনুযায়ী হয়, ধর এফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ ডিএক্স, এই উত্তরটা আসবে এফ অফ এক্স বাদে যে ফাংশানটা আছে এফ এ হয়ে যায়, এটা ইন্ডিকেশনের একটা সূত্র, ডেল্টা ফাংশনের ইন্ডিকেশনের সূত্র। তাহলে এখানে ব্যাপারটা কিন্তু একই, এটা এফ এক্সের মতো, এফ এক্স মাইনাস এ, এই আর মানে এ, তাহলে আরটা এর মধ্যে যদি ঢোকে তাহলে যেটা আসবে মিউ জিরো পড়ে থাকবে জে অফ আর, তাহলে কার্ল অফ বি এর রেজাল্ট আসছে মিউ জিরো ইন্টু জি অফ আর, ঠিক আছে। তাহলে কার্ল অফ বি এর একটা মিনিং আছে, তার মানে কাল থাকা মানে কি ম্যাগনেটিক ফিল্ডের একটা কাল আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে রোটেশনাল ভেক্টর, রোটেশনাল প্রপার্টিটা এর আছে। আচ্ছা, এরপরে অ্যাম্পিয়ার্স ল, ইন্ডিকেশন বি ডট ডেল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, এটা যেমন ছিল আগে। আচ্ছা, এখান থেকে প্রবলেম প্রচুর হয়। আচ্ছা, এরপর ম্যাগনেটিক ভেক্টর পোটেন্সিয়াল, আচ্ছা আমরা জেনে গেছি কার্ল অফ বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে। আচ্ছা, ধরলাম বি সমান কার্ল অফ এ ধরছি, তাহলে বি এর মধ্যে কার্ল অফ এটা বসিয়ে দিই, ডেল ক্রস এ ইকুয়াল টু ডান দিকে পড়ে আছে মিউ জিরো ইন্টু জে, তাহলে এটাকে ভাঙলে কী হবে, ডেল রেখে ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে। আচ্ছা, আমি ধরলাম ডেল ডট বি যেহেতু জিরো হয়, ডেল ডট এর মানটাও শূন্য হবে, তাহলে গ্যাড স্কোয়ার ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে।
তাহলে এই রেজাল্টটা পেয়ে গেলাম, গ্যাড স্কোয়ার ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে। আচ্ছা এইটার সলিউশন লিখে দিচ্ছি, ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর। এইটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেন্সিয়াল। প্রবলেম আছে আই ডিএল বাই আর লাইনিং কারেন্টের জন্য। ভলিউম কারেন্টের জন্য কী হবে, আয়ের জায়গা কী হবে, ভলিউম কারেন্টের জন্য জে হবে, জে ডিটাও বাই আর। ভলিউম কারেন্টের জন্য আসছে কিন্তু আয়ের জায়গায় জে, ডিএলের জায়গায় ডিটাও। অ্যাকচুয়ালি জে মানে কি, আই বাই এরিয়া। তাহলে আই বাই এরিয়া, ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ করলে কী হবে, লেন্থ। দেখ এটাই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা সারফেস কারেন্টের জন্য কী হবে, জে এর জায়গা হবে কে, ডিটা এর জায়গায় কী হবে ডিএস বাই আর। কে মানে অ্যাকচুয়ালি আই বাই এল। তাহলে আই বাই এল ক্ষেত্রফলকে এল দিয়ে ভাগ করলে কী হবে, আবার লেন্থই থাকবে, তাহলে আই ইন্টু লেন্থ। দেখ প্রথমের পার্টটাই চলে আসছে, ডাইমেনশনটা ঠিকই আছে। তাহলে এটা এই তিনটে সূত্র দিয়ে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা বাউন্ডারি কন্ডিশন দেখ, ধরলাম একটা বাউন্ডারি আছে, একটা বাউন্ডারিতে একটা আমি জাস্ট গাউস একটা সারফেস নিচ্ছি, একটা ডিএস হ্যাঁ। আচ্ছা ধরলাম ডিএসটা তো ভেক্টর কোয়ান্টিটি পারপেন্ডিকুলার কাজ করছে এইভাবে। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড এই বাউন্ডারির বাইরের দিকে বি1 আর ইনসাইড দ্য বাউন্ডারি বি2। তা আমরা জানি ডেল ডট বি এর মানটা 0 হয়। ইন্ডিকেশান বি ডট ডিএস ইকুয়াল টু 0, এটা হচ্ছে ফ্রম ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলে পাচ্ছি টোটাল ফ্লাক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, টোটাল ফ্লাক্স 0 মানে যতটা বি ঢুকছে ততটাই বেরোচ্ছে, টোটাল ফ্লাক্স 0। এটা ভাঙছি, বি ডট ডিএসটা ভাঙছি। আচ্ছা ওপরের জন্য বি1 ডট ডিএস আউটসাইডের জন্য, এদিকের জন্য বি2 ডট ডিএস, কারণ এটা আউটসাইড আউটওয়ার্ড ফ্লাক্স, এটা ইনওয়ার্ড বলে মাইনাস সাইন হচ্ছে, বি2 ডট এস ইকুয়াল টু 0। আচ্ছা ডিএসটা কেটে দিচ্ছি, ডিএসের জায়গায় থাকবে এন ক্যাপ থাকছে, ডিএস থাকছে না, এন ক্যাপ থাকছে 0। আচ্ছা বি1 ডট এন ক্যাপ গুণ করলে কী হবে, বি1 ডট এন ক্যাপ গুণ করলে বি এর উপাংশ এই বরাবর হবে, বি1 পারপেন্ডিকুলার। আচ্ছা বি2 ডট এন ক্যাপ গুণ করলে কী হবে, বি এর কম্পোনেন্ট অ্যালং দিস ডিরেকশান হবে, সেটা হচ্ছে বি2 পারপেন্ডিকুলার ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা বাউন্ডারির ম্যাগনেটিক ফিল্ডের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ভ্যানিশ করে যাবে, সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়, আগে আর পরে সমান হচ্ছে। এই বাউন্ডারির এইদিকে বি1 পারপেন্ডিকুলার মানে অ্যাকচুয়ালি তোর বি2 পারপেন্ডিকুলার মানে এই পার্টটা, বি1 পারপেন্ডিকুলার মানে এই পার্টটা, যেটা এরা সমান হয়, ঠিক আছে, কোনো ডিসকন্টিনিউটি থাকে না। আচ্ছা একইভাবে ধরলাম কয়েকটা, ধরলাম সারফেস ধরলাম আছে, সারফেস দিয়ে ধরলাম কারেন্ট ফ্লো হচ্ছে, একটা অ্যাম্পিয়ার লুপ নিয়ে নিচ্ছে এখানে, ধরলাম এইটা হচ্ছে ডিএল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম এদিকে বি2, বাইরের দিকে বি1, এটা বাউন্ডারি। তাহলে ইন্ডিকেশান বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, আর লাইন ইন্ডিকেটারে ভাঙছি বি1 ডট এল, দেখো উপরের দিকের জন্য বি1 ডট এল মানে এলের ডিরেকশান হচ্ছে লাইন বরাবর। আচ্ছা এই বরাবর হচ্ছে ভাঙছি বি2 ডট এল, মাইনাস সাইন কেন, বি এলের দিকে এইদিকে যা হবে উল্টো দিকে হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছি আমি। আর এইটা খুব টেন্স টু 0, এইটা লেন্থটা নিচ্ছি না, ইকুয়াল টু ডান দিকে পড়ে আছে মিউ জিরো আই, কে মানে হচ্ছে আই বাই এল, কে মানে কি কারেন্ট বাই লেন্থ, তাহলে আই ইকুয়াল টু বেরোচ্ছে কি কে ইন্টু এল, বসিয়ে দিয়েছি। দেখ এবার সব এলের মানটা তুলে দে, তাহলে এলটা যদি না থাকে তাহলে এই বরাবর কী থাকবে, একটা ইউনিট ভেক্টর থাকবে, নাম দিচ্ছি আমি এল ক্যাপ। তাহলে বি1 ডট এল ক্যাপ মাইনাস এই এল ভেক্টরের ইউনিট ভেক্টর থাকবে, এদিকে একটা এল ডট থাকছে, এল ক্যাপ একটা থাকছে, এখানে একটা এল ক্যাপ, এদিকে একটা এল ক্যাপ থাকছে, ডান দিকে থেকে এলটা উঠে গেছে। আচ্ছা বি1 ডট এল ক্যাপ, আচ্ছা বি1 ডট এল ক্যাপ মানে কি, বি1 উপাংশ এই লেন্থ বরাবর, এই বরাবর, একে নাম দিচ্ছি আমি কি বি1 প্যারালাল লিখেছি। বি2 ডট এল ক্যাপ মানে কি, বি ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দিস বরাবর, সেটা হচ্ছে বি2 প্যারালাল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু কে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সারফেসের যে প্যারালাল কম্পোনেন্টটা কী হবে, সেটা ডিসকন্টিনিউয়াস, ওপরে আর তলায় সমান হচ্ছে না, ডিসকন্টিনিউয়াস একটা পার্ট থাকছে। আচ্ছা এরপর দেখা আছে মাল্টিপল এক্সপ্যানশান, ধরলাম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার ধরলাম একটা আছে, একটা ওটা হচ্ছে ধরলাম অরিজিন, তাহলে ও থেকে তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ও বিন্দু থেকে আর দূরে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, ঠিক ম্যাগনেটিক ফিল্ড নয়, এটা ম্যাগনেটিক ভেক্টর পোটেন্সিয়াল বার করতে হবে পি পয়েন্টে। তাহলে একটা সোর্স ধরলাম, একটা এলিমেন্টারি একটা পোর্শন নিচ্ছি ডিএল ড্যাশ, ঠিক আছে, তাহলে ডিএল থেকে এই ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ক্যালিগ্রাফিক আর, এটা সোর্স পয়েন্ট মানে দূরত্ব হচ্ছে আর ড্যাশ, এই অ্যাঙ্গেলটা থিটা ড্যাশ। তাহলে ক্যালিগ্রাফিক আর মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কস, সূত্র 1/r ইকুয়াল টু পেয়ে গেছি, 1 করে দে, তাহলে আটটা কমন নিয়ে নে, রুট ওভার এ স্কোয়ার, এটা কমন নিলে দেখ এই জিনিসটা থাকছে, তার আর ড্যাশ বাই আটটাকে, এই জিনিসটা হচ্ছে লিজেন্ডার একটা পলিনোমিয়াল বেরোচ্ছে, 1 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2xh, এটা সূত্র 1 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2xh,
পাওয়ারে মাইনাস হাফ, এর উত্তরটা আসে এইচের পাওয়ার এন পি এন এক্স। এটা লিজেন্ডারের সূত্র, 1+h² - 2xh পাওয়ারে মাইনাস হাফ ইকুয়াল টু সামেশন h⁴n পি এন এক্স। তাহলে এখানে এইচ মানে কি r'/r, দেখ এর ফরম্যাটে লেখা হয়েছে 1/rটা পড়ে আছে r'/r n পি এন cos θ। আচ্ছা এবারে তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের সূত্র ইউজ করছি, a = μ0/4π I dl'/r। সূত্র এটাই ছিল, পি বিন্দুতে ফিল্ডের সূত্র, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের সূত্র হচ্ছে এইটা I dl'/r। তাহলে এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোর আইটা থাক, আচ্ছা ডিএল ড্যাশটা তো পড়ে আছে, 1/r এর মানটা পুট করা হয়েছে, 1/r এর মানটা পুট করেছি এখানে। 1/r এর মানটা পুট করলে, আচ্ছা 1/r এর মানটা পুট করলে থাকছে এই জিনিসটা পুট করলাম এখানে। পুট করলে এবার ইন্ডিকেশানটা আমি ভেঙে নিচ্ছি, আর এনের জায়গায় 0 পুট করলে কী হবে, এই মানটা 0 হয়ে যাচ্ছে, এই যে মানটা 1 হয়ে যাচ্ছে, P0 cos θ মানটা 1 হয়, P0 cos θ মানটা হচ্ছে 1 হয়। তাহলে এনের মান 0 পুট করলে থাকছে দেখ কি I/r থাকছে, এইটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, শুধু ডিএল থাকছে, প্লাস এনের মানটা 1 পুট কর, 1 পুট করলে কী হবে, এখানে 1 আর P1 cos θ মানে cos θ হয়, P1 cos θ = শুধু cos θ হয়। তাহলে cos θ পড়ে আছে, ডিএল ড্যাশটা পড়ে আছে, প্লাস এনের মানটা 2 পুট কর, দেখ স্কোয়ার হয়ে গেল। P2 cos θ মান হচ্ছে এইটা 3 cos θ - 1, এটা এলো ডট ডট ডট, আর লেখার দরকার নেই। আচ্ছা প্রথম পার্টটা দেখ, কোনো একটা ভেক্টরের ক্লোজ লাইন ইন্ডিকেল 0 হয়, তাহলে প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ম্যাগনেটিক এই প্রথম পার্টটাকে বলা হচ্ছে মোনোপোলের জন্য পোটেনশিয়াল, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। তাহলে মোনোপোলের জন্য কোনো পোটেনশিয়াল হয় না, যেহেতু ম্যাগনেটিক মোনোপোল নেই, তাহলে মোনোপোলের জন্য কোনো পোটেনশিয়ালটা 0 হয়, কিছুই নেই। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে কি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু ডাইপোলের জন্য, এই পার্টটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল। তাই এটাকে সাজিয়ে লিখছি আমি। আচ্ছা এই টু দেখ ওটাকে তুলে নিয়েছি, I/r² r' cos θ cos θ ইন্টু ডিএল ড্যাশ পড়ে আছে, I/r² বাইরে বার করলাম। আচ্ছা r' cos θ ড্যাশ = বেরোচ্ছে r ক্যাপ ডট r ড্যাশ, এটা ছবিটা এঁকে নিবি, r ক্যাপ ডট r ড্যাশ ডিএলটা পড়ে আছে। আচ্ছা এইটা ভেক্টর ইউজ করলে এই ইন্ডিকেশানটা রেজাল্ট আসে একটা সারফেসের এরিয়া ইন্টু আর ক্যাপ, এইটা এরিয়া ইন্টু আর ক্যাপ, এই এরিয়াটাকে নাম দিচ্ছি আমি, এটা এরিয়া নাম দিচ্ছি, ডিএ ড্যাশ মানে একটা এরিয়া ভেক্টর দিয়ে দিচ্ছি, এটা ইন্ডিকেশান করলে এটা আসে, ঠিক আছে। তাহলে এবার দেখ μ0/4π পড়ে আছে, আই ইন্টু এরিয়াটাকে নাম দিচ্ছি আমি এম, ঠিক আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আই ইন্টু এরিয়া, আর আর ক্যাপটা পড়ে আছে, r² পড়ে আছে, তাহলে এমটাকে বলা হচ্ছে ইন্ডিকেশান ডিএস ইন্টু আই, তার মানে হচ্ছে এটা হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া ইন্টু কারেন্ট গুণ করলে কী হবে, এম পাওয়া যায়, এরিয়া ইন্টু কারেন্ট = এম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তার একটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এইটা একটা রেজাল্ট পেয়ে গেলাম, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের সূত্র μ0/4π m × r ক্যাপ বাই r²। আর এখানে দেখ ক্যালিগ্রাফিকার বলে কিছু নেই, শুধুমাত্র আর ক্যাপটাই আছে, তাহলে এই সূত্র দিয়ে প্রবলেম হবে। আচ্ছা এবার এটাকে ভাঙলে এম ক্রস আর ক্যাপটাকে যদি ভাঙি, এটাকে ভেঙেছি দেখ, তার আগে একটা ছবিটা এঁকেছি, XY Z, এমের ডিরেকশান হচ্ছে এদিকে, অরিজিন থেকে আর দূরত্বে ধরলাম পি বিন্দুতে তুই এটা বার করছিস, তাহলে ক্রস প্রোডাক্ট করলে কী হবে, এম ক্রস আর ক্যাপ ভাঙলে কী হবে, এম সাইন থিটা হয়, ঠিক আছে, আর ফাই ক্যাপটা থেকে যাচ্ছে, তলায় r² থাকছে, ঠিক আছে, এ ক্রস বি ভাঙলে এবি সাইন থিটা, সেই সাইন থিটা মানে এই থিটাটা থাকছে এখানে, আর ফাই ক্যাপটা থাকছে, কেন এর ক্রস প্রোডাক্ট করলে এইটার সাথে ক্রস করলে ইনওয়ার্ড দ্য পেজ হবে, ইনওয়ার্ড দ্য পেজ মানে ফাই ক্যাপ ডিরেকশানে হয়, তাহলে ডাইপোলের জন্য পোটেনশিয়াল সেটা পেয়ে গেলাম এই সূত্র। আর তাছাড়া বায়োসাভার সূত্রে আরও কিছু অ্যাপ্লিকেশান আছে, যেমন ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বা সার্কুলার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, যেগুলো এইচএসে পড়া হয়েছিল সেগুলো একটু দেখে নিবি। আর গিপিতে যে সমস্ত অঙ্কগুলো করতে দেওয়া আছে সেইগুলো করতে হবে।